তো হ্যালো এভরিওয়ান, চলে এলাম আবারও নতুন একটা ভিডিও নিয়ে। তো ঠান্ডা প্রচুর দিয়েছে, রৌদ্র নেই এখনও। এখন বাজে 12টা, প্রায় বেজে গেল, এখনও পর্যন্ত রৌদ্র উঠেনি। রৌদ্র তো উঠেই না, 2-3 দিন ধরে রৌদ্র একদমই নেই। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও কিন্তু ভালোই আছি। আর হ্যাঁ, তোমাদের সাথে আমি আজকে একটা রেসিপি শেয়ার করব, এই জন্য ভিডিওটা নিয়ে আসানো। তো দেখো, রৌদ্র নেই, কাপড়গুলো মেলানো হয়েছে। আজকে 2-3 দিন ধরে কাপড় শুকোচ্ছে না, শুকায়নি। 2-3 দিন ধরে কাপড় যেগুলো ধোয়া হয়েছে সেগুলোই ওঠানো হচ্ছে আর মেলানো হচ্ছে। রৌদ্র নেই একদম, দেখো পুরো ম্যাগ ম্যাগ। হ্যাঁ, রেসিপিটা বলছি। রেসিপিটা হলো এই যে কচু। এই কচুটা আজকে আমি সোডা দিয়ে বানাবো, তেল ছাড়া। তো সেটাই আমি ভাবছি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো, কেমন করে বানাচ্ছি পুরো ভিডিওটার সাথে থাকো, দেখতে থাকো। তো প্রথমে এটা শুলিয়ে নেব। এই যে শুলানো হয়ে গেছে। তো কচুটা কেটে নেব, এইভাবে কেটে নেব। এই গেছে, একবারে লঙ্কা কেটে নেব। তো এই উনুনটাতে রান্নি, যখনই আমি ঘরে আসি, বাড়িতে যখনই আসি, তো এই উনুনটাতে রান্না করি আমি। জল দিয়ে দিলাম আমি এখানে। তো কেটে রাখা কচুটা আমি ধুয়ে এই জলের মধ্যে দিয়ে দেব। নুন দিয়ে দেব এর মধ্যে। এইখানে আর কিছু করতে হবে না, এটা জাস্ট এখন সিদ্ধ হওয়ার জন্য, একটু বয়েল হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। বলক উঠে গেছে, একটু সিদ্ধ হয়ে গেছে। তারপরে এই যে সোডা দিয়ে যে বানাবো বলেছিলাম, তো এই যে সোডা, তো এই সোডা দিয়ে দেবো আমি এর মধ্যে। তো সোডা দেওয়া হয়ে গিয়েছে। এখানে আমি আরেকটা জিনিস দেব। এই যে দেখতে পাচ্ছ, এই শুকনো মাছটা আমি ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। তো শুকনো মাছটা আমি ধুয়ে নিলাম, তো দিয়ে দেবো এই কচুর মধ্যেই। প্রায় হওয়ার কাছাকাছি। এইখানে কিন্তু আমি হলদি দিইনি, এখানে হলদি দেব না। আমি হাতার সাহায্যে কচুগুলো একটু গলায় দেব এইভাবে। এখানে আর কোনো কিছু করার দরকার নেই। এখানে দিয়ে দেবো একটু আদা। এই যে আদা ছেঁচা দিয়ে দিলাম এর মধ্যে অল্প। এটা নাড়িয়ে দিই ভালো মতন একটু। তো হয়ে গেছে আমার কচুর খার। এটা আমাদের ভাষায় বলি খার, কচুর খার। তো কচুর খার হয়ে গেছে, নামিয়ে নেই।